আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সত্যি কি আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পেল, নাকি আওয়ামী লীগের কৌশলে আপাতত ধরাশায়ী বর্তমান সরকার ডক্টর ইউনূস? কেন এই কথাটা বললাম? অনেক টক শোতে বা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে 5 আগস্টের পূর্বে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা ছিল, 5 আগস্টের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে বলে অনেকেই মনে করছেন। হয়তো 1% হলেও বা 2% হলেও আগের চেয়ে তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, এটা অনেকেই মনে করছেন বা অনেকেই প্রকাশ্যেও এই কথা বলেছেন। এখন তার কিছু নমুনা কি আমরা আসলে দেখতে পাচ্ছি? বিষয়টা কেন বলছি? আওয়ামী লীগ এখন ভূতের মতো কাজ করছে, ভূতের মতো যেখানে সেখানে আওয়ামী লীগকে দেখা যাচ্ছে। গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার পূর্বেও আওয়ামী লীগকে এত ভূত সেজে যেখানে সেখানে দেখা যায়নি। এই গোপালগঞ্জের পরেই এনসিপির সাথে ফরিদপুরে আমি দেখলাম যে এনসিপির গাড়ি সেখান দিয়ে যাচ্ছিল, তার সাইড থেকে রাস্তার পাশে থেকে কিছু লোকজন ঢেলাঢেলি করতেছিল, অর্থাৎ ঢেল ছুটছিল। আর সেই ভিডিওটা আওয়ামী লীগের এক পেজে আমি দেখলাম। আবার এই যে মাইলস্টোন কলেজের যে বিমান দুর্ঘটনার ঘটনা ঘটলো, এরপরে তারা 6 দফা দাবি দিয়েছিল, অর্থাৎ ছাত্র, শিক্ষক বা অভিভাবক মিলে 6 দফা দাবি দিয়েছিল। সরকার কোনো কিছুর দিকে বিবেচনা না করেই সেই দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল। আবার অনেকেই কিন্তু জানেন, আমিও দেখলাম যে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে বরখাস্ত করা হয়েছে। তার মানে তাদের দাবিগুলো কিন্তু মেনে নেওয়া হয়েছে, তারা যে দাবি করেছিল সেটা মেনে নেওয়া হয়েছে। এরপরে আমরা দেখলাম কি, সচিবালয়ে হামলা হলো। এই সচিবালয়ে কেন হামলা হলো? তাদের দাবি তো মেনে নেওয়া হয়েছে, হামলার কারণ কি? এর আস্তে আস্তে যখন আমরা ভিডিও ফুটেজগুলো দেখলাম, সেই ভিডিও ফুটেজে দেখলাম আওয়ামী লীগের নেতা কর্মীরা সেখানে এসে উপস্থিত। আবার যখন মাইলস্টোন কলেজের ওখানে স্লোগান দেওয়া হচ্ছিল, সেখানকার একটা ভিডিও পরিচালক মালেক আফসারি ভাইয়ের ইয়াতে দেখলাম, ইউটিউব চ্যানেলে। সেখানে তিনি একটা ভিডিও প্রকাশ করেছেন। সেই ভিডিওতে স্লোগান দেওয়া হচ্ছে, এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার। চিন্তা করেন, তার মানে আওয়ামী লীগ এখন ভূতের মতো যেখানে সেখানে অবস্থান করছে। তারা বিএনপির মিছিলে যুক্ত হয়ে এনসিপির উপর হামলা করছে, এনসিপির মিছিলে যুক্ত হয়ে ওই বিএনপির উপরে, জামাতের উপর হামলা করছে। মানে যখন যে ইস্যুটা পাচ্ছে সেখানে আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে। আবার সাংবাদিক ইলিয়াসের পেজে দেখলাম তিনি অনেকগুলো কমেন্ট সেখানে অ্যাড করে একটা পোস্ট করেছে। সেই কমেন্টগুলো দেখলাম, সেখানে আওয়ামী লীগের লোকজন বলছে যে এখন আওয়ামী লীগের ট্র্যাক নিয়ে থাকা যাবে না, বিভিন্ন ইস্যুর ভিতরে ঢুকে যেতে হবে, নিজের পরিচয় বাদ দিতে হবে, দিয়ে ওদের সাথে মিশে গিয়ে সেই একটা উদ্ভট্টকর অর্থাৎ অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে একটা বিশৃঙ্খলা হয় এবং দেশ মানে উত্তাল হয়ে থাকে। এমনকি এটা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে, তখন ডক্টর ইউনূসকে উৎখাত করা হবে, শেখ হাসিনাকে বাংলাদেশে আবার নিয়ে আসা হবে। মানে এই ধরনের কমেন্টগুলো আমরা দেখলাম আর কি, সেখানে আওয়ামী লীগের লোকজন করেছে। তার মানে কি, আমরা কি বুঝতে পারছি? যে আওয়ামী লীগ ভূতের মতো যখন যে ইস্যু পাচ্ছে সেখানে তারা ঢুকে যাচ্ছে। এর আগে আমরা দেখেছি কিন্তু এই যে রিক্সা চালকদের আন্দোলনে আওয়ামী লীগের নেতা, গার্মেন্টসের শ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের নেতা, অর্থাৎ আওয়ামী লীগ যে তীব্র কৌশল খাটিয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা নির্দ্বিধায় বলতে পারি। আবার অনেকেই বলছেন আওয়ামী লীগ একমাত্র দল যাদের লজ্জা নেই, কারণ পৃথিবীর ইতিহাসে যে সকল স্বৈরাচার পালিয়ে গেছে তারা পুনরায় আর কখনো ফিরে আসে নাই। এটা কিন্তু সত্য। বিভিন্ন দেশের গণ অভ্যুত্থানের ফলে, জনরোষের ফলে সেই দেশের শাসক কিন্তু পালিয়ে গেছে, তারা আর পুনরায় ফিরে আসতে পারে নাই। এখন এরা কোন ইতিহাস দেখে শেখ হাসিনাকে পুনরায় ফিরে আনার যে অপকৌশল চালিয়ে যাচ্ছে, সেটা আমার বোধগম্য নয়। এখন বিষয়টা হচ্ছে যে এইসব পরিস্থিতির কি কি ফল আসতেছে। এইসব পরিস্থিতির ফল আসতেছে, আওয়ামী লীগ এক ধরনের উদ্ভট্টকর পরিস্থিতি সৃষ্টি করতেছে, ধানমন্ডি 32 ভাঙ্গা শেষ। আওয়ামী লীগ একটা পরিস্থিতি সৃষ্টি করতেছে, আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়িঘর ভাঙ্গা শেষ।
এই যে গতকালের যে ঘটনায় আওয়ামী লীগের লোকজন স্লোগান দিল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বিএনপি এবং এনসিপির নেতারা দখল করে বসে আছে, সেখানে এই যে জুলাই আগস্টে আহতদের মানে কার্যালয় করা হবে ওখানে। ওখানে তাদের হচ্ছে মানে তাদেরকে একটা কাজ দেওয়া হবে, সেই কাজ সেখান থেকে পরিচালনা করবে, অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে আওয়ামী লীগ কার্যালয়ে। বিষয়টা হয়তো ক্লিয়ার করে বুঝাতে পারি নাই। জুলাই আগস্টের যে সকল ছাত্ররা আহত হয়েছে তাদের কর্মসংস্থান হিসেবে ব্যবহার করা হবে আওয়ামী লীগের কার্যালয়, এমনটাই কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ তাদের কাছে আবার হস্তান্তর করার জন্য এনসিপি বিএনপি নেতারা প্রায় সারা রাতই কিন্তু গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করেছেন। এতে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ যত কৌশল ব্যবহার করছে তারা তাদের দিক থেকে তত কিছুই হারাচ্ছে। একটা করে পরিস্থিতি সৃষ্টি করবে ধানমন্ডি 32 শেষ, আরেকটা পরিস্থিতি সৃষ্টি করবে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি শেষ, আরেকটা পরিস্থিতি সৃষ্টি করবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় শেষ। হয়তো হয়তো এটা হোক বা মানে আমরা প্রত্যাশাও নয়, আওয়ামী লীগ এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করবে তখন দেখবেন মানুষজন ক্ষিপ্ত হয়ে, গোপালগঞ্জবাসীও ক্ষিপ্ত হয়ে তখন দেখবেন যে ওই গোপালগঞ্জ টুঙ্গিপাড়াও একটা অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে বলে অনেকে কিন্তু মনে করছেন, বা আমিও মনে করছি। কারণ এরা তো কোনো ফলাফল বয়ে আনতে পারবে না। একমাত্র আওয়ামী লীগ দল যারা এখন পর্যন্ত যে একটা অনুশোচনা প্রকাশ করা সেটা এখন পর্যন্ত করে নাই। আওয়ামী লীগের সময় যে গুম হয়েছে, আয়নাঘর তৈরি হয়েছে, এটা অবিশ্বাস করার মতো, প্রকাশ্যে অবিশ্বাস করার মতো নয়, কারণ এটা প্রকাশ্যে এসেছে। আওয়ামী লীগের সময় যে ব্যাংক লুটপাট হয়েছে, আওয়ামী লীগের সময় যেই গণহত্যা হয়েছে, আওয়ামী লীগ যে বিরোধী দলকে দমন করতে নানা ধরনের নির্যাতন করেছে, এগুলো কি মিথ্যা? আমি হয়তো আপনারা মনে করবেন যে শুধু আওয়ামী লীগের বিপক্ষে কথা বলছি, বা আওয়ামী লীগের মধ্যে অনেক ভালো লোক আছে ভাই, আমি তো বলছি না যে আওয়ামী লীগের মধ্যে খারাপ লোক আছে, অনেক ভালো লোক আছে। কিন্তু আওয়ামী লীগের যারা নেতৃত্ব স্থানীয় ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, এরা এমন কোনো কুকর্ম নাই তারা করে নাই। এরপরেও আপনারা সেই শেখ হাসিনাকে ফিরানোর জন্য কিছু কিছু লোকের উস্কানিতে এই কাজগুলো করতেছেন, যেটা আপনারা আপনাদের নিজের ক্ষতি করতেছেন বলে আমি মনে করি। এটা করা উচিত নয়। আপনারা এই যে ছাত্রদের উপরে একটা বিমান কলেজে, মাইনস্টোন কলেজে যে বিমান দুর্ঘটনা ঘটলো, এটা কি পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম? অনেক অত্যাধুনিক বিমানগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ধ্বংস হয়েছে। এই যে ভারতের একটা হোস্টেলের উপরে অত্যাধুনিক বিমান বিধ্বংস হওয়ার কারণে 270 জন যাত্রী না 73 জন যাত্রী সেখানে নিহত হয়েছে, এবং ওখানকার ছাত্রছাত্রী পর্যন্ত নিহত হয়েছে। তো অত্যাধুনিক বিমান বলেই যে ধ্বংস হবে না তা নয়। হ্যাঁ, আমরা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না। এই জনবহুল ঢাকার মধ্যে কোনো প্রশিক্ষণ করা বিমান উড়ুক, এটা আমরা চাই না। একটা নিরিবিলি জায়গায় প্রশিক্ষণ হোক, কারণ যদি দুর্ঘটনা ঘটে তাহলে অন্তত হতাহতের সংখ্যা বা হচ্ছে ধ্বংসের সংখ্যা যেন কম হয়, নিরিবিলি জায়গায় যান, এটা আমরা চাই, তাদের কাছে অনুরোধ। কিন্তু এই সুযোগগুলো নিয়ে আওয়ামী লীগের লোকজন যেই কাজগুলো করার চেষ্টা করতেছে, এটা এটা তাদেরই হিতে বিপরীত হবে। দেখেছেন, এই ঘটনা ঘটার পরেই, সচিবালয়ে হামলা হওয়ার পরেই ডক্টর ইউনূস সহ শীর্ষ 4 দল নিয়ে দ্রুত বৈঠক হলো। তার মানে বুঝতে পারতেছেন আবারও আওয়ামী লীগের যারা একটু এই যে লুকিয়ে সিপাই ছিল তাদেরকে ধরার ব্যবস্থা করা হবে। তখন কিন্তু কোনো রাজনৈতিক দল, অনেক সময় শোনা যায় যে বিএনপি তাদেরকে সাপোর্ট দিচ্ছে, জামাত তাদেরকে সাপোর্ট দিচ্ছে, এই সাপোর্টগুলো কিন্তু তাদের আর পাবে না। এখন থেকে কিন্তু এই সাপোর্টগুলো হারিয়ে যাবে, সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে। তো আওয়ামী লীগ যে ভূতের মতো কাজ কারবারগুলো করছে, এটা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে, এবং আওয়ামী লীগ আগের চেয়ে সক্রিয়, এটাও মানতে হবে। গোপালগঞ্জের ঘটনার পরে আওয়ামী লীগ আগের চেয়ে সক্রিয়। আমরা ফরিদপুরে দেখেছি, আমরা গোপালগঞ্জে দেখেছি, আমরা ঢাকার এইসব ঘটনার বিভিন্ন ইস্যুতে দেখছি, তারা 2-4 জন সেখানে মিটিং মিছিলে ঢুকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে, স্লোগান দেওয়ার চেষ্টা করছে। প্রিয় দর্শক, আওয়ামী লীগের যেই কার্যক্রমটা, এই কার্যক্রমের কারণে কি ঘটতে পারে, আওয়ামী লীগের ভাগ্যে কি আছে, সেটা অবশ্যই আপনারাই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।